এই সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন। এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে হাঁটা চলা করছেন, ইতি বিক্ষিপ্ত অবস্থায় আছেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মজলিসের মধ্যে এসে বসেন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, অনুরোধ করবো একটু কথা কম বলি আমরা। মাহফিলের একটা পরিবেশ আছে, শরিয়াত পুরুষদের জন্য যেমন মেয়েদের জন্য ঠিক তেমন। পুরুষরা যেমন শরিয়াতের হুকুম, আহকাম, রীতি নীতি, আদর্শ শিখবে, ঠিক অনুরূপ ভাবে মেয়েদের জন্য শরিয়াতের হুকুম, আহকাম, রীতি নীতি, আদর্শ, নবীন তরিকা মোতাবেক চলার নৈতিক দায়িত্ব, কর্তব্য তারাও শিখবে। ওয়াজ নসিহত উভয়ই শুনবে, কিন্তু শোনার মধ্যে একটু স্বতন্ত্রতা থাকবে। তাদের জন্য পর্দা পুশিদার সাথে একটা ব্যবস্থাপনা থাকবে। পুরুষদের সাথে তাদের একটু দূরত্ব বজায় থাকবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যুগে বহু মহিলা সাহাবিয়া আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করতেন, হুজুর প্রশ্নের উত্তর দিতেন পর্দার আড়ালে। এটা শরিয়াতের সৌন্দর্য। পরবর্তীতে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উচ্চ জ্ঞানী, শরিয়াতের জ্ঞানে পারদর্শী হয়ে গেলেন, তখন মহিলারা গিয়ে আম্মা জানের কাছে শরিয়াতের বিধানগুলো জানতেন। তাদেরকে জানতে হবে, অবশ্যই তাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তারাও জালসা মাহফিলে বসবে, আসবে, আগ্রহের সাথে আলোচনা শুনবে, কিন্তু একটু স্বতন্ত্রতা বজায় রাখতে হবে। কথা ঠিক না? তাদের একটা ভিন্ন দিক থাকবে, সাইড থাকবে। হ্যাঁ, অনেক সময় বক্তার মুখ দেখে বক্তৃতা শুনতে একটা আগ্রহ লাগে, ওই জন্য অনেক সময় বিভিন্ন কোণ থেকে, সাইড থেকে বেরিয়ে এসে দেখার চেষ্টা করে। তো তার জন্য আপনারা বিকল্প আপডেটেড যুগ ব্যবস্থা করার দরকার। তারাও দেখুক, অসুবিধা নেই, কিন্তু পরিবেশ নষ্ট করে নয়। কথা ঠিক না? প্রজেক্টর আছে, এলসিডির যুগ, এখন স্যাটেলাইটের যুগে আমরা বাস করছি। ব্যবস্থা করে দেন তাদের জন্য। দেখুক, দেখে আগ্রহের সাথে আলোচনা শুনো, কিন্তু আস্তে আস্তে জালসার মধ্যে যদি এইরকম ছেলে মেয়ে একসাথে হয়ে যায়, তাহলে পরিবেশ ধরে রাখা যাবে না। মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ পড়াটা কি, কিন্তু ইজমায়ে সাহাবা হুজুরদের ঐক্যমত দল পোষণ করে একদা ইত্তেফাকের সাথে তারা মত দিলেন যে আজ যদি সমাজে অবাধে ছেলে মেয়ে একসাথে জামাতে নামাজ পড়ে, এটা পরবর্তীতে বিশৃঙ্খলা হতে পারে, শরিয়াতের বড় ধরনের একটা সমস্যা হতে পারে। সেজন্য মেয়েদেরকে বাড়িতে নামাজ পড়াটাকে উত্তম বলা হয়েছে। এটা ইজমায়ে সাহাবা। তো বিষয়গুলো একটু বুঝতে হবে, এটা আগের বিষয় নয়। অনেক সময় আমি পর্দা দিয়ে ঘিরে দিলাম, মা বোনেরা মনে করবে যে হুজুরকে দেখতে পাবো না, হুজুর ঘিরিয়ে দিল। বিষয়টা এরকম নয়। শরিয়াত তোমাদের জন্য, সমাজের যেটাই উপকার হবে আমার বলার দায়িত্ব আছে। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। সকলে মাহফিলের মধ্যে এসে বসে, মজলিসের মধ্যে এসে বসে। অল্প সময় যে একটা আলোচনা করে বিদায় নেব। ইন্তেজামে কমিটির ছেলেরা যারা আছো, হার খাটাখাটনি পরিশ্রম করছো দীর্ঘদিন ধরে, তাদেরকে অনুরোধ করব, সকলে মজলিসের মধ্যে চলে আসো। দীর্ঘদিন জীবনের পরে আজ কিছু আলোচনার পরে দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। সকলে মাহফিলের মধ্যে এসে বসো, মজলিসের মধ্যে এসে বসো। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام
على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا